আমার দুই পাশে দেখুন দুইটা পোস্টার দেখা যাচ্ছে। এই দুটো পোস্টার কিন্তু বিজয় দিবসের। 16ই ডিসেম্বর কিন্তু বিজয় দিবস, এটা আমরা সকলেই জানি। তো এই পোস্টার দুটো আমি মোবাইলে তৈরি করছি। তো কিভাবে আমি তৈরি করছি চলুন একটু দেখিয়ে দিই। এর জন্য সর্বপ্রথম চলে যাবো গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে পরে টাচ করলাম। এরপর নিচেই দেখুন সার্চের একটা আইকন আছে, এই সার্চের পরে টাচ করব এবং উপরে দেখুন সার্চ লেখা আছে, সার্চে টাচ করলাম। এবার আমি সরাসরি লিখে দিব, অর্থাৎ সার্চ করে দিব FRAME ফ্রেম PRO ফ্রেম প্রো। এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। জাস্ট এই লেখাটা লিখতে হবে, কিন্তু লিখে সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার পর দেখুন এখানে একটা অ্যাপ শো করতেছে। জাস্ট এই লোগোটা একটু ভালো করে মনে রাখবেন। এরপর আমি লোগোর পর টাচ করলাম। এরপর লোগোর সাইডে দেখুন ইনস্টল লেখা রয়েছে, এই ইনস্টলের পরে টাচ করে আমি এই সফটওয়্যারটাকে আমি ইনস্টল করে নিব। তো দেখুন ইনস্টল হচ্ছে। তো দেখুন ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর এখানে সরাসরি ওপেন এর পরে টাচ করব। আমি সরাসরি এখান থেকে ওপেন করে নিচ্ছি, ওপেনে টাচ করছি। এরপর এখানে আমি অ্যালাউতে টাচ করব। এখানে কোরাসের পরে টাচ করে কেটে দিলাম। এখানে অ্যালাউ অল এখানে টাচ করলাম। তো উপরের দিকে আসার পর দেখুন এখানে বিজয় দিবসের কিন্তু অসংখ্য পোস্টার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো যে কোনো একটা পোস্টারের উপরে আপনারা টাচ করবেন। ধরুন আমি এখান থেকে এই পোস্টারটা আমার পছন্দ হয়েছে, আমি এই পোস্টারের উপরে একটা টাচ করলাম। এরপর দেখুন এখানে আনলক লেখা রয়েছে, এই আনলকের উপর একটা টাচ করে দিব। এবার কিন্তু একটা অ্যাড দেখতে হবে। এখানে কিন্তু অ্যাডটা দেখা কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনার ক্রোয়াসন থেকে কেটে দিবেন। এরপর দেখুন এখানে ওপেন নাও লেখা রয়েছে, ওপেন নাও। এরপর আমি এটা টাচ করে দিব। টাচ করে দিলে আমি যেটা পছন্দ করছিলাম যে পোস্টারটা, সেই পোস্টারটা কিন্তু এখানে ওপেন হবে। তো এরপর এখানে দেখুন দুইটা অপশন শো করতেছে, একটা হচ্ছে ক্যামেরা এবং আরেকটা হচ্ছে গ্যালারি। তো ক্যামেরাতে টাচ করলে আপনি এখান থেকে সরাসরি আপনার নিজের একটা ছবি তুলে আপনারা এখানে দিতে পারবেন। আর গ্যালারি মানে হচ্ছে আপনার গ্যালারিতে আপনার একটা ছবি আছে, অনেক আগে তুলছেন, সেই ছবিটা এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে গ্যালারির পরে টাচ করব, অর্থাৎ আমার গ্যালারিতে একটা ছবি আছে, গ্যালারির পরে টাচ করলাম। এরপর আবারও এখানে দেখুন গ্যালারি, এই গ্যালারির পরে টাচ করব। এরপর এখানে অলওয়েজের পরে টাচ করব। তো এরপর দেখুন আমার গ্যালারিটা কিন্তু শো করছে। তো এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটা আমি ছবি দিয়ে দিচ্ছি। প্রথম ছবিটা আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ছবিটাকে এখান থেকে রিসাইজ করতে পারেন বা আঁকা বাঁকা করতে পারবেন। তো আমার কিছু করার দরকার নাই, যার কারণে আমি উপরে দেখুন ডান নামে একটা অপশন আছে, এই ডানের পরে টাচ করব। আবারও একটা অ্যাড শো করতেছে। এরপর নিচে দেখুন ক্লোজের পরে টাচ করব। এইখানে দেখুন ছবিটার লেয়ার কিন্তু হালকা দেখা যাচ্ছে। তো লেয়ার এর পরে আমি এটা টাচ করে ধরে এটাকে জাস্ট আমি এই ফাঁকা জায়গায় এনে ধরে বসাবো। এবার এটাকে আমি জাস্ট একটু বড় করব। এটা আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজেশন করে নেবেন। তা দেখুন এখানে আমি আমার মতো করে এখানে বসিয়ে দিয়েছি। তা ছবিটা কিন্তু এখানে বসানো হয়ে গেছে। এরপর ফাঁকা যে কোনো একটা জায়গায় আমি টাচ করলাম। নিচেই দেখুন এখানে আপনার নাম লিখুন, আপনার পদবি লিখুন। তা আপনার নাম লিখুন যেখানে লেখা রয়েছে। এরপর আমি টাচ করে দিয়ে আমার নামটা আমি এখানে লিখে দিব। তো এখানে আপনি আমার নামটা বাংলায়ও লিখতে পারেন বা ইংলিশে লিখতে পারেন, সমস্যা নাই। আমি আমার নামটা লিখে দিচ্ছি। তো আমার নামটা লেখার পর দেখেন এখানে ডান নামে একটা অপশন রয়েছে, এই ডানের পরে টাচ করব। তো দেখুন আমার নামটা কিন্তু লেখা হয়ে গেছে। আর নামের নিচে দেখুন আপনার পদবি, এই পদবির উপর আমি টাচ করব। টাচ করে এখানে আপনার পদবিটা লিখতে পারেন। আমি এখানে আমার সম্পর্কে আমি কিছু লিখে দিচ্ছি। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যে নামটা আছে সেই নামটা কিন্তু আমি দিয়ে দিছি। তো আপনারা চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারেন। এরপর আমি এখানে ডান নামে যে অপশনটা আছে, ডানের পরে টাচ করব। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার পোস্টারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই পোস্টারটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে দেখুন সেভ নামে একটা অপশন রয়েছে কর্নারে, এই সেভের উপরে টাচ করব। সো এই পোস্টারটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। এই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন। আপনার ওই শেয়ারের কারণে কিন্তু ফেসবুকের সকল বন্ধু এটা সম্পর্কে জানতে পারবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।